আর তো অপেক্ষা করা যায় না সাহেবমশাই। এই আসছি সেই আসছি করে সন্ধে গড়িয়ে রাত্রি হয়ে গেল। পাত্রী দেখতে এসে এমন হেনস্থা হতে হবে এ কথা স্বপ্নেও ভাবিনি। সত্যি কেন এত দেরি হচ্ছে বুঝতে পারছি না। আপনাদের মতো মান্যিগণ্যি মানুষকে বসিয়ে রেখে মানের আর বাকি রাখলেন কি সাহেবমশাই? এমন অপমান আমাদের জীবনে কখনো হতে হয়নি। আর আপনার ওই লক্ষ্মীমন্ত মেয়ে, সে তো এখন নাকে ঝামা ঘষে দিয়েছে। ছি 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 ছি। এ আপনি কি কথা বলছেন? ঠিকই তো বলছি মেনে মশাই। শুধু মেয়ে কেন, আপনাদের পরিবারে কোনো মা লক্ষ্মীর তো কোনো সারা শব্দ নেই। এই সম্পর্কে যদি আপনাদের মত না থাকে তো সে কথা আগে বললেই পারতেন। মিচি মিচি ভিটিতে ডেকে এনে এ কেমন ব্যাপার? ঠিক ঠিক। আপনাদের এই অসম্মানের জন্য আমি করজোড়ে ক্ষমা চাইছি। আপনারা অনুমতি করুন, আমি নিজে গিয়ে ভেতরে দেখে আসি বেহুলার কেন দেরি হচ্ছে। বেহুলা তো না, মা, তুমি এভাবে? একটা অনর্থ ঘটে গেছে সাহেব। কি? ও, তার মানে বেহুলা আবার? আর বলো কেন, এই নাথ বউরা তো ওকে সাজিয়ে গুছিয়ে এখানেই নিয়ে আসছিল। হঠাৎ করে, তুমি তো জানো আমার নাতনি কত শান্ত, ওই একরত্তি মেয়ে, তো তোমার হুকুমে ওর গায়ে তো সেই 20 মণ সোনার গয়না চাপানো হয়েছে। ওই পাখির মতো মেয়ে, সে কি ওই ভার সইতে পারে? সে বেচারা হোঁচট খেয়ে পড়ে পা কেটে একেবারে রক্তারক্তি কাণ্ড। আহাগো, আমার দিদিভাইয়ের কচি পাটা একেবারে থেঁতলে গেছে, কাটা পাটার মতো একেবারে ছটফট করছে। সে যদি দেখতে। ছি 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 ছি, কি কাণ্ড বলুন দেখি। মা লক্ষ্মী এমন কষ্ট পাচ্ছেন আর আমরা না হোক আপনাদের কতগুলো কথা শুনিয়ে দিলুম। এই কারণে দেরি হচ্ছিল, তো আমরা তো ভাবলাম। দোষ তো আপনারই সাহেবমশাই। আপনার কন্যা স্বয়ং মা লক্ষ্মী, কি দরকার বলুন দেখলি তারও তো গয়না। যান যান, তাড়াতাড়ি আপনারা সবাই মা লক্ষ্মীর কাছে যান। দরকার হলে কবরেজ দেখে চিকিৎসা করান, সেবা করে মা লক্ষ্মীকে সুস্থ করে তুলুন। আমরা না হয় আর একদিন এসে মা লক্ষ্মীকে আশীর্বাদ করে যাবো খন। আপনাদের আপনাদের দয়ার শরীর। এইসব বলে আর লজ্জা দেবেন না সাহেবমশাই। আমরা তাহলে এখন উঠি। আসুন আসুন, আমি আপনাদের একটু এগিয়ে দিয়ে আসি। আসুন। সর্বনাশ, ওনারা তো খেয়া ধরতে নদীর ঘাটেই যাবেন। বেহুলা আবার নদীর পাড়ে যায়নি তো? এসো এসো বেহুলা, এসো আমার সঙ্গে। এখনো যে অনেকটা পথ বাকি। তোমাকে যে আরো অনেকটা পথ চলতে হবে বেহুলা।
যে অনেক অনেক দূরে যেতে হবে তোমাকে। সব কিছুর থেকে দূরে। তোমার ঘর থেকে অনেক দূরে, তোমার পরিবার থেকে অনেক দূরে। সমস্ত সম্পর্কের বন্ধন ছিঁড়ে ফেলে অনেক দূরে চলে যেতে হবে তোমাকে। তোমার জন্ম থেকে দূরে, পূর্বজন্মের মায়ায় এসো বেহুলা। এসো এসো এসো। এই তো, এইভাবেই তো আসবে তুমি। এইভাবেই সমস্ত লাজ লজ্জার আবরণ ফেলে দিয়ে এসো বেহুলা। পূর্ব জন্মের অপ্সরা হয়ে ওঠো বেহুলা। উষা হয়ে ওঠো বেহুলা, উষা। আসুন আসুন। যদি অনুমতি করেন, আপনাদের একটি অনুরোধ করব। অবশ্যই, বলুন না। রাতের খাওয়াটা এ বাড়িতেই খেয়ে যান, বেশি সময় নষ্ট করব না। আমার গৃহিণী বড় শখ করে আপনাদের জন্য সামান্য ডাল ভাত রেঁধেছেন। না 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 সাহেবমশাই, আজ মাফ করতেই হবে। আজ আমাদের বড্ড দেরি হয়ে গেছে। পরের দিন একবার এসে মা লক্ষ্মীর হাতে রান্না খেয়ে যাব। ওকে তাড়াতাড়ি সুস্থ করে তুলুন। মানে আমরা সবাই মিলে এই তাড়া দেওয়াতেই বোধ করি এরকম একটা বিপত্তি ঘটে গেল। মনটা কেমন ভারী হয়ে রইল। না না, আপনাদের কোনো দোষ নেই। নিয়তি কে খণ্ডাতে পারে? এই যে দেখুন না, নিয়তি যে আমার মেয়ের কপালে এরকম ভরভরন্ত শ্বশুর বাড়ি লিখে রেখেছে, তাই কে জানতো? সে তো বটেই, সে তো বটেই। এখন যত তাড়াতাড়ি সম্ভব 4 হাত এক করে দিতে পারলেই তো মঙ্গল। মা লক্ষ্মী এখন থেকে আমাদের পরিবারের সম্পদ সাইমশাই। ওকে আপনার কাছে গচ্ছিত রেখে গেল। একবার এসে দিনক্ষণ ঠিক করে পাকা কথা সেরে নেওয়া যাবে। অবশ্যই অবশ্যই। এখন তাহলে আমরা আসি সাহেবমশাই। আসুন, ফেরিঘাট অবধি আমি আপনাদের এগিয়ে দিয়ে আসব। আধার হয়েছে, পথও অনেকটা। তাছাড়া আজকাল প্রায়ই শুনি সাঁঝের বেলায় নদীর ঘাটে নাকি ভূত দেখা যায়। তাই নাকি? আগে হ্যাঁ, চলুন তো দেখি আমাদের কপালে ভূত দেখার সৌভাগ্য হয় কিনা। চলুন 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 চলুন। কে আছিস? একটা আলো দে।